আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সো এই ভিডিওটি মূলত এইচএসসি 28 ব্যাচের জন্য। তোমাদের গত 10 তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। তো এই মুহূর্তে তোমরা বুঝতে পারতেছো না যে তোমরা আসলে কি করবা, তোমাদের এখন কি করণীয় বা কি করা উচিত। তো আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা একটা পথ পেয়ে যাবা। এইচএসসি তে কোন সাবজেক্ট কোন টিচারের কাছে এবং কোন প্ল্যাটফর্মে পড়লে সর্বোচ্চ ভালো হবে। প্রথমেই আসে ফিজিক্স। তো ফিজিক্সে তোমরা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যার ক্লাস করে তোমরা উপকৃত হবা সেটা হচ্ছে অপূর্ব ফিজিক্স কেয়ারের অপূর্ব ভাইয়া। আর এর পাশাপাশি তোমরা এসিএস এর মাসরুর ভাইয়ার কাছেও ক্লাস করতে পারো। বর্তমানে তারা এসিএস এ অপূর্ব ভাইয়া এবং মাসরুর ভাইয়া দুইজনে একসাথে ক্লাস নিচ্ছে। তো সেখানে সাইকেল কিনে তোমরা চাইলে ফিজিক্সটা করতে পারো, অর্থাৎ এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য এসিএস এ তোমরা ক্লাস করতে পারো। এসিএস এর যে সাইকেল ভিত্তিক ক্লাসগুলো আছে সেগুলো চাইলে তোমরা কিনে করতে পারো। আমি বলছি না যে অন্যান্য প্ল্যাটফর্ম ভালো পড়ায় না, তা কিন্তু না। তোমরা চাইলে বন্দি পাঠশালার ইয়াসিন ভাইয়া, তারপরে আরো যে ফিজিক্স পড়ায় তাদের কাছে পড়তে পারো। এবার আসে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি তোমরা চোখ বন্ধ করে বন্দি পাঠশালার সৈকত আব্দুল্লাহ ভাইয়ের ক্লাসগুলো করতে পারো। আমি প্রথমেই সৈকত আব্দুল্লাহ ভাইকে 1 নম্বরে রাখতেছি। এরপরে এরপরে তোমরা এসিএস এর যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে সেখানে অনেক ভালো ভালো টিচার পড়ায়। হিমেল ভাই আছে, তারপর হচ্ছে সঞ্জয় চক্রবর্তী আছেন, এনারা কিন্তু অনেক ভালো পড়ায়। তো আমি এখানে সৈকত আব্দুল্লাহ ভাইকে বেস্ট মানে টপে রাখতেছি। এনার কাছে পড়লে তোমরা বুঝতে পারবা কেমিস্ট্রি আসলে কেমনে পড়া উচিত। এরপরে আসে ম্যাথ। ম্যাথে তোমরা চোখ বন্ধ করে এসিএস এ ভর্তি হয়ে যেতে পারো। এখানে কাজী রাকিবুল ভাইয়া এবং অভিদত্ত তুষার অনেক ভালো করে পড়ান। তো ম্যাথের জন্য অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে না যাওয়াই ভালো, এখানে এসিএস বেস্ট আর কি, এখানে 3 স্টার দেওয়া যাবে। এরপরে তোমরা চাইলে বন্দি পাঠশালার কাব্য ভাইয়ার কাছে পড়তে পারো, উনিও কিন্তু অনেক ভালো পড়ায়। আচ্ছা, এরপর আসে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে আমি যদি বলি যে সর্বোচ্চ সারা বাংলাদেশের মধ্যে যিনি সবচেয়ে ভালো পড়ায় তোমরা চাইলে যাচাই করতে পারো দু একটা ফ্রি ক্লাস করে। ইউটিউবে অনেকজনের ক্লাস আছে, তোমরা অনেকজনের ক্লাস করে সিদ্ধান্তটা নিবা। তো আমি এখানে বায়োলজির জন্য বায়োলজি হ্যাটার্সের বায়োলজি বায়োলজি হ্যাটার্সের রাজীব ভাইয়া আছে, রাজীব ভাইয়াকে এখানে রাখতেছি। বায়োলজি হ্যাটার্সের রাজীব ভাইয়া কিন্তু তোমার জন্য বায়োলজি বেস্ট হবে, বুঝতে পারছো তো? তো এখানে আরো বন্দি পাঠশালার ভাইয়াগুলো আছে, এরাও অনেক বায়োলজি অনেক ভালো পড়ায়। এসএস এর যে বায়োলজি টিচার প্যানেল আছে ওখানেও কিন্তু বায়োলজি অনেক ভালো পড়ায়। সর্বোপরি বলতে পারি যে রাজীব ভাইয়ের কাছে তুমি যদি বায়োলজি পড়ো সেক্ষেত্রে তোমার সর্বোচ্চ আউটপুট আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসে বাংলা। বাংলার জন্য একটা টিচারই বেস্ট, সেটা হচ্ছে তানভীর ভাইয়া। তুমি চাইলে এসিএস এর মানে আমাদের সময়, আমি তো এইচএসসি 23 ব্যাচে ছিলাম, আমাদের সময় এসিএস এ আবিদা সুলতানা পারভিন আপু পড়াইতো, উনিও কিন্তু বাংলা পড়াইতো। এখন হয়তো বা উনি এসিএস এর মানে বড়দের বাংলা পড়ায় না, উনি এখন এসএসসি সেগমেন্টে আছে। তো আমি জানি না সঠিক তথ্য। তো তাহলে ওনার ফ্রি ক্লাসগুলো করতে পারো, অনেক হেল্পফুল হবে। আর বাংলার জন্য তোমরা বাংলা বাস তানভীর ভাইয়ের কাছেও ভর্তি হতে পারো, তোমাদের ডিসিশন আর কি। বাংলার জন্য তেমন একটা ভাবতে হবে না তোমাদের। এরপর আসে ইংলিশ। ইংলিশে সারা বাংলাদেশের যদি বলি, ইংলিশ মজা ইংলিশ মজা ইউটিউব চ্যানেলের রফিক স্যার অনেক ভালোভাবে ইংলিশ পড়িয়ে থাকে, এনার কাছে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো। এরপরে আসে আইসিটি। আইসিটি যে কোনো প্ল্যাটফর্মই বেস্ট। এসিএস বন্দি পাঠশালা বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে আইসিটির জন্য ভালো হবে। তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এইচএসসি 28 ব্যাচ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছো, চাইলে আমাদের কাছেও আইসিটি পড়তে পারো। আমরা খুবই স্বল্প পরিসরে আইসিটি ক্লাসটা শুরু করতেছি। আর এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। অর্থাৎ যারা এসএসসি 28 ব্যাচের আছো কিংবা 27 ব্যাচের আছো, তোমাদের জন্য আইসিটির একটা ফ্রি কোর্স আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো চোখ রাখো আমাদের এমআর একাডেমির ফেসবুক পেজে অথবা গ্রুপে। আচ্ছা, এবার আসো, তোমরা যারা এইচএসসি 28 ব্যাচের আছো, তোমরা কোন কোন বই কিনবা, অর্থাৎ কোন কোন রাইটারের বই কিনলে তোমাদের ভালো হবে। দেখো, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তোমার জন্য আলাদা বুক লিস্ট হবে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তোমার জন্য আলাদা বুক লিস্ট হবে, আবার তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তোমার জন্য আলাদা বুক লিস্ট কিন্তু হবে। সো তোমাদের জন্য যে যে বুক লিস্ট সর্বোচ্চ ভালো হবে তোমাদের জন্য কিন্তু আমি এইভাবে বুক লিস্টটা সাজাইছি। তো এই বুক লিস্টটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আবার কেউ যদি কোনো ধরনের প্রশ্ন
বা সংশয় থাকে চাইলে আমাকে ডিরেক্ট ইনবক্সে নক করতে পারো, তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে অথবা ক্লাসে। তো সর্বোপরি সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।